এজন্য মনের ভিতরে এই চেতনা থাকতে হবে, আমার জীবন দিয়ে সমাজের কি উপকার হলো, আমার জীবনটা দ্বারা ইসলামের কি উপকার হলো, কি করতে পারলাম আমি, এই চিন্তা চেতনা থাকবেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, এই চিন্তা করতে করতে দিন কায়েমের আন্দোলনে যদি তুমি শরীক হয়ে যাও, আর যদি দিন কায়েমের আন্দোলন অবস্থায় তোমার জীবনটা চলে যায়, কিছু মানুষ মুনাফিক মার্কা মানুষগুলো বলে এত বাড়াবাড়ি করতে কে বলছে, এখন মারা পড়ছে। ঠিক কিনা, কথা বলে কিনা? এই যে দেখেন তরুণ যুবক ওসমান হাদির ব্যাপারে সারা গোটা বাংলাদেশ তার জন্য চোখের পানি ঝরাইতেছে। আল্লাহ পাক তাকে কেমন কবুল করছে, সুম্মাস্তাবা, আল্লাহ পাক বলেন হুয়াস্তাবাকুম, আমি আল্লাহ বাছাই করি কাকে আমার দ্বীনের জন্য কবুল করব, আমি আল্লাহ বাছাই করে নেই। ও যুবক ভাইয়েরা আমার, এই জীবনটাই এমন সফলতার জীবন হয়েছে, কিছু মানুষ মুনাফিক মার্কা মানুষ মনে করে যে ওসমান মনে হয় আসলে এত বাড়াবাড়ি করতে কে বলছে, এখন দুনিয়াই নাই। জোরে বলেন ঠিক কিনা, বলে না যে কে এত বাড়াবাড়ি করছে। এখন দেখবেন হক কথা বললে যদি ইমামের চাকরি চলে যায়, বলে এত সময় ভালো না, তাহলে এত বাড়াবাড়ি করার দরকার কি? এখন বুঝুক। ঠিক কিনা জোরে বলেন, একথা বলে কি বলে না? এটা বিষয় না, বিষয় হলো হক কথা বলার জন্য যদি চাকরি চলে যায়, ব্যবসা চলে যায়, তারপর ওই হক কথা বলার জন্য যদি পরীক্ষা আসে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় দামি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? দেখছে দেশপ্রেমিক কারে বলে? যার প্রতিটা ইঞ্চি ইঞ্চি রক্তের ভিতরে শাহাদাতের তামান্না। ওসমান হাদির বহু বক্তৃতা, আল্লাহ যদি আমাকে শহীদ হিসেবে কবুল করে। ঠিক কিনা জোরে বলেন। এবং তিনি বলেছেন, আমার জীবনটা যদি ইসলামের কোনো কামে লাগে, ইনসাফের কোনো কামে লাগে, কাজে লেগে যায়, ইনসাফের কাজে যদি আমার জীবনটা লেগে যায়, কাজেই তাকে এখন মানুষ বলতে ইনসাফের ফেরিওয়ালা বলতেছে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে, ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছে। আল্লাহ পাক তাকে এমন ভাবে কবুল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শাহাদাতের মৃত্যুটা হলো এমন, শাহাদাতের মৃত্যু যদি কেউ বরণ করতে পারে, ওই ব্যক্তি চাইতে আর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি জমিনের উপরে আর কেউ নাই। যুবকে আমি তো আমার নিজের আফসোস করি যে ওই পথে আমার জীবনটা যদি আল্লাহ কবুল করত, আল্লাহ যদি আমার মৃত্যুটা ওইভাবে দান করত, আমার চাইতে সফল আর কেউ নাই। যুবক ভয় পাইতে পারে, ওটা ভয় নাই। এই দুনিয়ায় থাকা যাইবে না, প্যারালাইজড অবস্থায় মারা যায় না, বিছানায় পড়ে থাকে, মরে যাইবে, দুনিয়া তো বা থাকা যাইবে না। কিন্তু জীবনটা যদি আল্লাহর কাজে লাগানো যায়, ওই ব্যক্তির দামটা কেমন? হাদিসের ভিতর আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজিআ ইলাদ দুনিয়া। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা শাহাদাত বরণ করে, ওই মানুষগুলা জান্নাতে চলে যায়। জান্নাতে চলে গেলে কোনো মানুষ আর দুনিয়ায় আসতে চায় না। এমন